যাদের কথা ভাবে না কেউ তাদের মুখে একটু হাসি দেখতে মধ্যাহ্নভোজের আয়োজন করলো 17 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শুভঙ্কর সিং এর অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবী বাপি রায়ের উদ্যোগে। তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে প্রায় 4 শতাধিক লোধা সম্প্রদায়ের মানুষের হাতে দুপুরের খাবার তুলে সৌহার্দ্যবোধের নজির গড়লেন চাকদাহ বিধানসভার বিশিষ্ট সমাজসেবী বাপি রায়। এই উপহার পেয়ে এলাকার মানুষ খুশির জোয়ারে ভেসে আমাদের কি জানালো শুনে নেব। আমাদের প্রতিনিধি সমাজসেবী বাপি রায়ের কাছে গেলে তিনি আমাদের কি বললেন শুনে নেব। বিশ্বরূপ দাসের প্রতিবেদন, নিউজ স্পষ্টবার্তা 24। সবার আগে সবাইকে নমস্কার। ঘটনা হচ্ছে আজকে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। তার শুভ জন্মদিনে আমাদের যুব সমাজের তরফ থেকে, চাকদাবাসীর তরফ থেকে, চাকদার যুব সমাজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এবং সবুজ অভিনন্দন তার জন্য। এবং তার এই শুভ জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম। কিছু দিনা না দিনা খাওয়া মানুষ এই লোধাপাড়াতে যারা বসবাস করে, আমি তাদের সাথে সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করি। পুজোর সময়ও চেষ্টা করেছিলাম, কিছু কিছু সময় তাদের পাশের খুশির মুহূর্তগুলো তাদের সাথে শেয়ার করি, যেহেতু তারা প্রত্যেকে দিনা না দিনা খাওয়া মানুষ। তাই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা খুশিটা তাদের মুখের হাসির মাধ্যমেই মানুষের মাঝখানে তুলে ধরলাম। আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের প্রেরণা, আগামী দিন ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন খুব সাধারণ সৈনিকদের নিয়ে একটা দল গঠিত হয়, তার তত্ত্বাবধানে, তার অভিভাবকত্বে আমরা আগামী দিন রাজনীতির পথে থাকব এবং তার দেওয়া প্রতিটা ইনস্ট্রাকশন বা বলা কথাগুলো আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, যাতে আগামী দিন রাজনীতিতে চলার পথ ভালো হয় সকলের। রাজনীতিটা আমি করি, আমি যাদের সাথে আমি আমার চাকদায় যারা নেতৃত্ব আছে, চাকদায় যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে রাজনীতিটা করি, তাদের পায়ে পায়ে চলি। আমরা সাধারণ কর্মী, তাদের সাথে আমাদের পথ চলাটা। এবং আমি যার সাথে চলি সে একজন তৃণমূলের সারা পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক, এবং তার পিতা এবং আমার পিতৃতুল্য মাননীয় শঙ্কর সিং মহাশয় হচ্ছে আমাদের জেলার চেয়ারম্যান। তার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি, তার মানসিকতাটাকে, তার যেরকম মানসিকতা, তার সেই মানসিকতাটাকে কিছুটা মানুষের মাঝখানে আমি নিজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এটা তো ভালোই লাগছে, কিন্তু শুধু এইটা বলে না, বাপি রায়, তারপরে শুভঙ্কর সিংহ, যিশুদা আমাদের সব সময় আমাদের পাশে থাকে এবং আমাদের আপদ বিপদ সব সময় দেখে। কিন্তু এইখানে দেখেছি অনেক বিধায়ক আসে, সাঁতার কেটে চলে যায়, কিন্তু আমরা যে এই যে লোধা পরিবার 85টা পরিবার আছি, এখনো মনে হয় তাকে চিনি না। ওই টিভিতে দেখি যে ওই নেতাদের পাশে যে ছবিটা তোলে, এইটুকু। কিন্তু আমাদের এই আজকে যে এইটা করছে জন্মদিন উপলক্ষে, সেটা না, এটা দাদা আমাদের সব সময় থাকে। আর বাপিদা তো এই যে পুজোর সময় শাড়ি, বাচ্চাদের জামা প্যান্ট, বাচ্চাদের সুযোগ সুবিধা সবকিছুই দাদারাই দেয়। আর শুভঙ্কর সিংহ সেটাই, আমরা যদি রাত 2টোর সময়ও ফোন করি যে দাদা আমার একজন বিপদে পড়েছে, এই অসুস্থ, দাদা সঙ্গে সঙ্গে লোক পাঠায় যদি এখানে নাও থাকে। আর এখন বাপিদাকে আমি যে মুহূর্তে যেটাই বলি সেটাই দাদা করে, যেহেতু আমাদের পাশে, আমরা জানি যে এই দুজন আমাদের শক্তি। ভালো লাগছে দাদা এগুলো করে। এখানে প্রতি বছর শীতকাল থেকে শুরু করে পুজোর সময় বস্ত্র বিতরণ করা হয়, অন্যরকম অনুষ্ঠানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। কারণ তাদেরকে কেউ দেখে না, তাদেরকে দেখার মতন লোক দরকার না। শঙ্কর সিংহ অনুপ্রেরণায়, বাপি রায় ব্যবস্থাপনায় আজকে এই অনুষ্ঠান। অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, তার জন্মদিন আজকে। সে আরো ভালো থাকুক, আরো ভালো সব উন্নয়ন করুক, তার জন্য এই ছোট্ট ব্যবস্থাপনা।